This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, হাওয়া গরম করতে ভারত দখল করা যে ফাঁকা বলি তো এই প্রথম শুনলেন না বাংলাদেশের কট্টরপন্থীদের মুখে। এর আগেও মোহাম্মদ রিজভী তিনিও তো একই হুঁশিয়ারি দিয়েছিলেন। শুনুন সেটা আরো একবার। নির্ভর আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি। ইন্ডিয়ান শাড়ি ভারতের শাড়ি কিনবে না, ভারতের সাবান কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদের। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মাঝে নেই। ভারত দখলের ফাঁকা বলি, আমরা এই নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গেও। কি বললেন তারা শোনাবো। এই মৌলবাদ তো তার সে কোনো দীর্ঘস্থায়ী কোথাও হতে পারে না বাংলাদেশ, এবং বাংলাদেশে এর সুযোগটা কম, কারণ তার বিরাট প্রগতিশীলতার ইতিহাস আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাই করতে পারি, কারণ সে একটা আলাদা দেশ, ভারতবর্ষের পক্ষে সেখানে বিশেষ কিছু করাও মুশকিল। আমরা আশা করতে পারি যে একদিন মানুষ বুঝবে যে মৌলবাদের মাধ্যম দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। যেহেতু বাংলাদেশের প্রগতিশীলতার একটা ইতিহাস আছে, তাদের সেখানকার মানুষ আমার ধারণা একটা সময় এগিয়ে আসবে, প্রতিবাদ করবে। এবং আপনারা যেটা বলছিলেন যে জয় বাংলা তারা বলতে শুরু করেছে, দেয়ালে লিপছে, এইগুলো যদি শুরু হয়ে থাকে আস্তে আস্তে কিন্তু মানুষের সাহসটা আসবে, সাহসটা বড় কমে যাচ্ছে, এবং সাহসটা বাড়বে যদি মানুষের অভাব অনটন সেগুলো বাড়তে পারে। এগুলো এক একটা নাম, এক একটা মুখ, এরা আলাদা আলাদা মুখোশের পরে আলাদা আলাদা নামে আলাদা আলাদা প্রভোকেটিভ স্পিচ দেবে। এদের উদ্দেশ্যই হচ্ছে ওরা প্রভোগ করছে ভারতকে, যে ভারতের সঙ্গে যদি কোনোভাবে একটা যুদ্ধের পরিস্থিতি করাতে পারে তাহলে সেই যেটা আগেও হয়েছিল আফগানিস্তান থেকে শুরু বিশ্বজুড়ে একটা এরা ডাক দেবে যে ইসলাম খতরে পে হ্যায়, ইসলাম বিপন্ন। সেই ইসলামিক ব্রাদারহুডটা এদের আনার একটা লক্ষ্য, কারণ এদের কোন রকম নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো ইন্টারেস্ট নেই, কারণ সাম্প্রদায়িকতা আর এই মৌলবাদ সন্ত্রাসবাদের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এক বছর তো দূরের কথা, 1.5 বছরের আগে বাংলাদেশে অন্তত নির্বাচন সম্ভব নয় বুঝিয়ে দিয়েছে ইউনূস প্রশাসন। ক্ষমতার কুর্সি আঁকড়ে রাখার প্রথম মন্তব্য আসে ইউনূসের পক্ষ থেকেই 2025-এর শেষ বা 2026-এর গোড়ায় নির্বাচন হতে পারে। বিজয় দিবসে স্পষ্ট জানান ইউনূস। এবার আরো এক কদম এগিয়ে গেলেন ইউনূসের প্রেস সচিব। আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোড ম্যাপ, ঠিক না? আর এবার নজর রাখবো এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজে। বাংলাদেশ থেকে ফের উদ্বেগের খবর আসছে। ফের হিন্দু মন্দিরে হামলা বাংলাদেশে। বীরগঞ্জ উপজেলায় ঝাড়তবাড়ি গ্রামে দুষ্কৃতীদের তাণ্ডব। ভর সন্ধ্যায় মন্দিরে বেপরোয়া হামলা, অথচ এত বড় তাণ্ডব হয়ে গেল তারপরও গ্রেপ্তারি শূন্য। সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে এখনো চুপ ইউনূস প্রশাসন। আর কবে ব্যবস্থা নেবে তারা, উঠছে প্রশ্ন। অশান্ত বাংলাদেশ, তার প্রভাব এসে পড়ছে এপারেও। অশান্ত বাংলাদেশে কট্টরপন্থীরা যেভাবে হুঙ্কার দিচ্ছেন, এবার মুর্শিদাবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অধীর রঞ্জন চৌধুরী। কট্টরপন্থীদের কলকাতা দখলের ডাক মালদা মুর্শিদাবাদ নিয়ে ভাবাচ্ছে কংগ্রেসের এই নেতাকে। বাংলাদেশের ভৌগোলিক মানচিত্র বাড়াতে যে কোনো জায়গায় কট্টরপন্থীরা থাবা বসাতে পারে আশঙ্কায় অধীর রঞ্জন চৌধুরী। যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, যেমন আজকে নর্থ ইস্টে ডিমান্ড করছে, এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে
পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস।